যদি আপনার না পাঞ্জাবি রাত ভরতে এটা কি কিরম এমনি মাশাআল্লাহ ফেরেশতা এটা কইছে আমার কি যে আজ মাহফিলের পরে বাইক গিয়া যার যার ওয়াইফরে কইবেন আমি মানুষটা কিরকম। তবে আগে ডক্টর ভাঙ্গা লইয়েন, আপনার তো আবার খাদ্য খারাপ। যদি আপনার না পাঞ্জাবি রাত ভরতে এটা কি কিরম এমনি মাশাআল্লাহ ফেরেশতা এইটা না অবয় দিয়া যার যা মাহফিল চাইছি মন নরম আছে ফিডাফিডি হইতো না, খুশি মনে কইবা, দুষ থাকলে দুষ কইবা, তুমি আমার আয় না, তুমি দুষ কইলে আমি শুধরাইতে সুবিধা হইব, আমি মানুষ কিরে হয় দেখবেন ভিতর কথা বাড়িয়ে দেবো গা। সেদিন যাইয়া দুপুরে বইদের থেকে ইচ্ছা লাইলে আসে নেই খেচ্ছ গরুর লোকে ফার্স তো তুই বউ কইনিস কিন্তু তুই আসে নেই খাচ্ছ সাবধান। আপনার স্ত্রী আপনাকে ভালো বলে না, আপনার ওভার কনফিডেন্স নাই, আপনি খবর লন আপনার স্ত্রী আপনাকে ভালো বলে কিনা। আপনি মাঝে মাঝে লুকাইয়া লুকাইয়া কথা শুনেন, ঘরের পিছন দিয়ে বৈশা শুনেন আপনার বিবি আপনার ছেলে মেয়ের সাথে কি কয়, দেখবেন কইতে আছে তোর আব্বা আমি দেখি সংসারটা কইরা গেলাম। আর এটা আপনার জন্য সুখকর কথা, এটা আপনার জন্য ভালো কথা, মোটেও ভালো কথা। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমাদের 11 জন আম্মা, সবচেয়ে বড় আম্মার নাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর ব্যাপারে কি কয় খেয়াল করে শুনো রে ভাই। নবী যখন হারা গুহায় ধ্যানমগ্ন, তিনি জাতিকে মানুষকে কেমন করে দিনের পথে নিয়ে আসা যায় এই জন্য নবী যখন পেরেশানি করছেন, তিনি চলে গেলেন মক্কার নিকটবর্তী একটা জায়গা, পাহাড়, পাহাড়টার নাম হইল জাবালে নূর। পাহাড়ের চূড়ায় গুহা, গুহার নাম হেরা গুহা। সুবহানাল্লাহ বলো। একেবারে নিরিবিলি চুপচাপ। আমি 2000 সালে প্রথম হজে গেছিলাম, তখন আমি ওই হেরা গুহাটায় উঠছিলাম, এটা অনেক উঁচা। আমার দাদা হজ করে আসার পরে আমার বলছিল ওই যে এই পাহাড়টা এত উঁচা, নিচের থেকে রুয়ে উঠে চাইলে টুফি ডাফি সিধা করে, মানে এত উঁচা অবস্থা। তা আমার ফলাফলে কিছু হলো উঠবেন নি পাহাড়ও, আমি বলে বেশি উঁচা, একটু উঁচাই, তারপরে উঁচা হইলে ফারামনি তো বেরিয়ে তো ফারে, তো একটা সাইকেলের কথা না, বেরিয়েতে পারলে আমি তো বেড়াইতে গেল। হ্যাঁ, তখন আমি বললাম যা যে আবার চাইছি ফরেন, চাইয়া লাড়া দিয়েও চাইছি টুফি ফরে, আমি কি জানি দাঁতাই কি করলো টুফি ফুটে গিয়ে টুফি কি ফরে না। পরে দেখি ওই হজের সবাই যে মাথা কামাইছি, ছোট ছোট চুলে টুফিটা কামড় দিয়া ধরে রাখছে, নাইলে পরে এরকম টুফি। আমি সেই হেরা গুহায় নিজে গেছি, আমার মনে হয়েছে, আমার যেটা অনুভূতি ছিল তখন, আমার মনে হয়েছে আজও যেন হেরা গুহাটার ভিতরে নবীর গায়ের জান্নাতি গন্ধ। আমি কেঁদে কেঁদে স্থির হয়ে গিয়েছিলাম। মুসলমান 40 বছর ছুঁই ছুঁই, তখনও পরিপূর্ণ 40 বছর হয় নাই। 40 বছর যখন হয়ে গেল, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে কয় মুহাম্মদ, মুহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল এসে কয় মুহাম্মদ, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। মক্কায় এখনো মানুষের পরিচয় হয় বাবার নাম দিয়া।
ওনার নাম, ওনার আব্বার নাম আব্দুল্লাহ, ওনার নাম মোহাম্মদ। সবাই জানতো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। জিবরাইল কয়, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনার আজকে থেকে আসল পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি খুব ভয় পায়, ভীত সন্ত্রস্ত, একা একা গুহার উপর একটা মানুষ। সেখানে জিবরাইল এসে এমন ঘোষণা দিতে খুব ভয় পাই। আল্লাহর নবী ভয় কম্পমান, ভীত সন্ত্রস্ত, তিনি চলে আসলেন আম্মাজান খাদিজার কাছে। ওই যে বলছিলাম নবীর বিবিরা নবীর ব্যাপারে কি রায় দেয়, আসো শুনি। আম্মাজান খাদিজা দেখলেন নবীর গাল হয়ে গেছে লাল, চোখগুলো বড় বড়, মুক্তার দানার মতো কপালে ঘাম। আম্মাজান খাদিজা ছিলেন প্রভাবশালী মহিলা, ওনার উপাধি ছিল তাহেরা, নৈতিক মানে উনি উত্তীর্ণ ছিলেন, ফাহেসা কাজে কোনো তিনি লিপ্ত ছিলেন না, তিনি ছিলেন ধনাঢ্য মহিলা। ওনার আগে 2 জন স্বামী গেছে, 2 জন ছিল ধনী, স্বামী মারা যাওয়ার পরে 2 জন থেকে টাকা পাইছে। ওনার আব্বা আমাদের নানা, উনিও ছিলেন ধনী মানুষ, 3 জায়গা থেকে টাকা পাইয়া তিনি অন্যতম একজন ধনী মহিলা ছিলেন। আম্মাজান খাদিজা ডাক দেয়া কয়, স্বামী আমার, কেউ কিছু আপনারে বলছে নাকি? আপনি মনে হয় ভয় পেয়েছেন। আল্লাহর নবী কয়, খাদিজা গো, কেউ আমারে কিচ্ছু বলে নাই। আল্লাহর এক ফেরেশতা জিবরাইল আমার এসে কয় আমি নাকি নবী। খেয়াল করেন আসল কোথায় চলে আসছে আমরা। খাদিজা, আল্লাহর এক ফেরেশতা জিবরাইল আমার আয়েশা কয় আমি নাকি নবী। আম্মাজান খাদিজা একটা প্রশ্ন করেন নাই, কোনো কিছু জানতে চান নাই। কবে থেকে নবী, কে বানাইলো নবী, সকালে দেখা হইলো তখন দিয়ে শুনলাম না, কাল লাগিয়া নবী, কয়দিন লাস্টিং করব, কিচ্ছু জিগায় না। সাথে সাথে নবী যখন বললেন আমি নাকি নবী, খাদিজার সাথে সাথে কয় আপনি অবশ্যই নবী। আপনি অবশ্যই নবী। নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। খাদিজারে ডাক দেওয়া কয়, খাদিজা তুমি কেমনে বুঝলা আমি যে নবী? আপনার ভেতরে আমি 4টা জিনিস দেখছি, যেই 4টা জিনিস মক্কায় আর কোনো মানুষের মাঝে একসাথে আমি পাই নাই। কয়টা? কয়টা? এই 4টা গুণ একটা মানুষের সাথে একসাথে আমি কাউকে পাইনি, আপনার কাছে পাইছি। নবী কয় বুঝলাম না। তা আমি খেয়াল করে দেখেছি আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। সুবহানাল্লাহ। আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি কখনো কোনো মানুষ দরজায় এসে দাঁড়ালে খালি হাতে কখনো কাউকে ফিরান না। 4টা গুণ কি আমাদের কারো মাঝে আছে এখন? একসাথে 4টা গুণ খুব রেয়ার। আমানতের খেয়ানত করেন না, ওয়াদা খেলাফ করেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, অভাবী মানুষ হাত পাতলে আপনি খালি হাতে ফিরান। কি কথাগুলো বলছে? কি টেহা খাইয়া কইছে? কি ও টেহা খাইয়া? আমরা তারা তো টেহা খাইয়া বাপ বেড়াইয়া বদলাই না। আইসদেন কি মিলছে না, কইয়া দিলে যখন মিল্লা যে বোকা থাকবে। টেহা খাইয়া বাপ বেড়াইয়া বদলাই না। 500 টাকা একটা নোট পাইয়া জাল বুট দিতে গেছে, আলমগীরের ভূতের জিগেছে তোর আব্বার নাম কি? তারপর কুদ্দুস। ফুত হইল আলমগীরের, জাল বুট লইয়া গেছে, কাগজ দিয়েছে আপনার আপনার নাম কি?
বড় বড় তুই বাপ বেড়াই বদলাই দিস কি তুই অসভ্য। আমরা বেড়াইতে দোষ হয়েছে বাপ বদলাই দিস আর বেড়িয়েছে জামাই বদলাই দিল কি বেড়িয়েছে জালপুর দিয়ে জামাই না বদলাই দিছে না। ইউনুসের বউয়ে জালপুর দিতে গেছে পরে স্বামীর নাম মোহাম্মদ আলমগীর হোসেন। ঠেড়া ফুড়ে যে আমরা মরি না আল্লাহ দিচ্ছে ঠিক কি রাখো ঠেয়া খাইয়া বেড়া তুই বাপ বদলাই দাস বেড়েছে জামাই বদলাই দেয় নিজের মুখে খুশি মনে যে বেটি জামাইয়ের নাম কইলো এ বেটির আগের জামাইটা কি রয়েছে হলো বুঝাইব কাটা গিয়া কে বুঝাইব এই কথাটি কইলে আর ভালা নাতে পারে। কত ফিসা পাইয়ে দেখছি কি নরম সভাপতি সাহেব কত ফিসা পাই আমরা সাইডুকুল দিয়া নরম এত ধরলে মনে হয় 8 দিন নাই মুসাফা করতেছি মনে হয় বালিশ ধরে বেঁধে দিচ্ছি আর না খাইছি ফিসা হুদা গরম আর গরম এবার দম খাইয়া আমরা তারা বসাও নমুনাটা কি চাইতেছে টার ফাইতেছো না তুমি মার হাবা কয় না রে এই কথাটি কেউ কয় না দেখিয়া আমরা তারা আরো এই কামটি অবাধে করতে আছে ঠিক কিনা বলো। হ্যাঁ বেটা মন্ত্রী হোক না হইলে এমপি হোক তুই বাহার নাম বদলাইছ কি অসিব্য ওই বেরিয়ে মহিলারা তোমরা কেমনে গো জামার নাম বদলাই না কি ঠিক নেই আমরা কি মুসলমান বেশি বেড়া তুই কি আরেক বেটির বউ রইস বাপের নাম বদলাইয়া কইয়ালাস আরেক তোরে বাপ তিল্লা গালি দিয়ে অনেক ঘুষি দিয়ালাস আর তুই দিদি ইচ্ছা করে বাপের নাম বদলাইলিস ঠিক নিও আপনি কাজা লাগছেন ঘরে তে কইছে আর কি তোর ভাই তোর বাপে এরকম তুই ভালোই বিগিরতি এই কথা কখনো তে এতক্ষণ তুমি ধরে চালাইছে বাপ তুল্লা কথা কবি রাখা ফাইনাল থাকি বাপ তুল্লা কথা বলে ভাইরাল আর বাপ যে বদলাই নাও তুমি অসভ্য তুই বাপ বদলাই না আমার হাতে বাপ তুল্লা কথা কখনো তোমার দোষ হয়েছে মানুষ রয়েছে ম্যাডাম ইমানদার দলে অনেক পরের বিষয় না জাহান্নামও তো যাওয়ার লাগবে এটা নিশ্চিত। আমার মনে হয় কহনের যারা জাহান্নামও যাইব তারা জাহান্নামের ফেরেস্তায় ফিরত তো ফিরবো কেনা ওই আগে যারা যাইছে জাহান্নাম তারা দৌড় দিয়ে যাকে কি জানি গোলা তো আমরাও করছি তোরা এত কোনো হিংসত করে এগুলা সিদ্ধান্ত এত কোনো হিংসত করতে হলো ফেরেস্তার কাম লাগতো না তুমি হেঁটে দিয়ে ফিরতে দেবো তোরসা করে লাগবে তোমরা ঠিক নিও কুদ্দুর চিন্তা করেছো কুদ্দুর চিন্তা করেছো গজবে তো আমরা সারে না তো গজবে সারে। আচ্ছা আমি কালকে গাড়িতে বসে বসে একটা কথা চিন্তা করতেছিলাম আপনি যেই কোনো গোনা করতেন চান আর সুযোগ নাই বাংলাদেশও এরকম একটা গোনাও পৃথিবীতে নেই ঠিক কিনা কর আপনি যেই গোনা করতেন চান এই গোনার ব্যবস্থা আপনার হাতের নাগালে আছে। আপনি ফেন্সি ডিল খাইতেন চান আসেনিও ইয়াপ্পা খাইতেন চান আসেনি আঞ্জা দিয়ে গান দেখা ঘরের দুয়ারও আগে ওই ইয়া ব্যস্ত না বেড়াইতে ইয়া সেটা কইতো ইয়ার ডেক ডেকসে রাখবেন নি বেড়াইতে ইয়া কইতো ডেক ডেকসে রাখবেন নি খেজুরের গুড় রাখবেন নি এরকম আইয়া ইয়া ডাক দিত। সেই দিন বেশি দূরে নয় যেই দিন তোমার ঘরের দরজা এসে বলবো ইয়াবা রাখবেন নি ইয়াবা ঠিক কিনা কর আইতে আছে দিন আইতে আছে তখন ডাক দেয় না কিন্তু ঘরের তে বাড়িলে ভাও আছে সেই দিন বেশি দূরে না যেদিন ডাক্কা বেচবো ইয়াবা রাখবেন নি 50 টাকা দিয়ে গাঞ্জা রাখলে 25 টাকার ইয়াবা ফ্রি এরকম অফারও দিতে পারে মনে হচ্ছে গজব হয়ে গেছে। এই মসজিদ গুলা থাকবে মুসল্লি পাইবেন না আপনি যদি কোন যে হুজুর আমরা দি মসজিদে জায়গা হয় না শুক্রবারে না ফজরের টাইম এলে না টের পাইবেন মুয়াজ্জিন সাহেব যে মুসল্লি বিচারে মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে মুসল্লি বিচারে জামাত হয় না ঠিক কিনা কও
কষ্ট হইতেছে বোধ না? খেয়াল করে শুনো, প্রত্যেকদিন মুস্তাক হয়ে যায়। আম্মা জান খাদিজা, আমাদের বড় আম্মা 4টা গুণের কথা নবীজিকে বলছে, সুবহানাল্লাহ কয় না? আবার আসেন আমাদের সবচেয়ে ছোট আম্মা, আম্মা জান আয়েশা কি কয়? খাদিজার কথা শুনলাম আমরা। আম্মা জান খাদিজা নবীর ব্যাপারে খারাপ রায় দিছে না ভালো রায় দিছে? আপনারও তো বউ আছে, আপনি কে পারলে এটার একটা রায় লন না গিয়া টেহা খাওয়াইয়ে লন না। আম্মা জান খাদিজা কইছে আপনি, নবীজি কইছে আমি নবী। নবীজি লগে লগে, আম্মা জান খাদিজা কয় লগে লগে কয় আপনি অবশ্যই নবী। ও দেখা না না দেখা, চললা না না চললা, 2-3 বছর না 15 বছর, 15 বছর এক লগে সংসার করে ইনস অ্যান্ড আউট, নবীর ভিতর বাহির কোনো কিছু গোপন ছিল না আম্মা জান খাদিজার কাছে। বুঝা হুইন্যা দেখা চললা খাইয়া দাইয়া এক লগে ঘুমাইয়া এক লগে থাইকা দেখা বলছে আপনি অবশ্যই নবী, আপনিও তো সংসার করেন। আর যে আপনি গিয়া বাইট কইবেন নাগাইশের হুজুরে কইছে অলি অলি অলি, এবিডি কইব বালিশটা লইয়া বারান্দার দিয়ে উঠা থাকেন অলি, বিড়ির গন্ধে আটন যায় না অলি। অলি লাগে হতে কি অলি? আপনার ওয়াইফ আপনার অলি স্বীকার করে না। আর নবীজির ওয়াইফ, নবীজি কইছে আবি বিলে নবী, অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন? তোদের জীবনের লোকে মিলাই এনো, এখনো সময় আছে, এখনো মরছেন না আপনি, এখনো মরেন নাই, আপনার জন্য সুযোগ আছে। হাসান বসরি রহমাতুল্লাহ আল্লাহর একজন বড় অলি ছিলেন। উনি একদিন জানাজা দিয়া, জানাজা শেষ করে কান দেখে দিয়ে দিল, তো ওনার ভক্তমরি দেখো হুজুর কান্দেন কিরে, উনি তো আপনি আত্মীয় হয় না, কিচ্ছু হয় না, কান্দেন কিরে? আল্লাহর ওলি কান্দে আর কয় এই মৃত মানুষটার মাঝে যদি জীবন দেওয়া হয়, এই মৃত মানুষটার ভিতরে যদি জীবন দেওয়া হয়, মানুষটা কি করবে বলো দেখি? সব মুরিদারা কয় হুজুরের অসম্ভব। আমিও জানি অসম্ভব, কিন্তু যদি জীবন দেয় মানুষটা কি করবে? একটা মিথ্যা কথাও বলবে না, এক ওয়াক্ত নামাজও ছাড়বে না, একটা রোজাও ভাঙবে না, সুদের ঘুষের কাছেও যাবে না। নবী এবার হাসান বসরি রহমাতুল্লাহ কান দেয়ার কয় বাবা আসলেও ঠিক হইছ, তার জীবন দিলে তো একটা গুণও করতো না। আমরা যারা জীবন আছি আমরা তো এটা শুরু করে লাইলে পারি, তারে জীবন দিলে তো যেটা করলো, আমরা যারা জীবন আছে তো আমরা এটা শুরু করে লাই না। তো এত সারে মনে করেন আজকের মাহফিলে আমরা মরে গেছি, আমি মুস্তাক কয়েদি, আমার ভাই সভাপতি সব মারা গেছি মনে করো, এখন তো আমরা বাইক যাই, আল্লাহ আমরা জীবন দিছে দেখা, তো আমরা ওই মরা মাসে জীবিত হইলে তে মিশা কথা কইল নইল, সুদ খাইলো নইল, ঘুষ খাইলো নইল, লাইল ঠেললো নইল, সীমানা সাফাইয়া ঘর তুললো নইল, বুটের বাক্স লইয়া দৌড় দিল নইল, তারপরে গিয়াতে দোহান ভাই গিয়ে ঘুরাইলো নইল, তারপরে গিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা খাইলো নইল, তো ইয়াবা দেখলো এখন জায়গা কইল। তা আমরা তখন যেহেতু আমরা জীবনটা আল্লাহ দিছে, তো আমরা এটা শুরু করি না। আমরা ওখান থেকে মিশা কথা কইতাম না, আমরা ওখান থেকে লাইল খেলতাম না, আমরা এক হপ্তাহ নামাজও ছাড়তাম না, আমরা মিশা কথাও কইতাম না, আমরা দোহান বাহি খাইয়া ঘুরাইতাম না, তারপরে গিয়া হাওলাত মিলে টাইম মতো দিয়ালাম, বাক্স লইয়া দৌড় দিতাম না, দুপুরে পড়তাম না, তারপরে ইয়াবা গাঞ্জা আঞ্জা দিয়ে খাইতাম না। সব যদি আমরা ওখান নিয়ত করে তো আমরা ভালো মানুষ, ঠিক কিনা কও? আমরা গাড়িটা জাহান্নাম থেকে জান্নাতের দিকে মুখ ঘুরাই ফেলছে। প্রত্যেকদিন ওয়াজ দিয়ে কিতা করবেন? একদিন ওয়াজ শুনবেন সারা বছর কামো লাগাই, সারা বছর কামো লাগাই। আম্মা জানা সব আমাদের ছোট আম্মা, ওনার কাছে সাহাবারা গিয়া আম্মা আল্লাহ আয়াত নাযিল করছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কি মজার কথা, খুব খেয়াল করে শুনে, একেবারে আন্তরিকতার সাথে বসেন, কথা লইয়া ভাই দেবে না।
আল্লাহকে কোন হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও? তো সাহাবারা কই অবশ্যই পাইতাম, চাই আল্লাহর ভালোবাসা পাইতাম না ভাইম কা, অবশ্যই পাইতে চাই। ফাত্তাবিউনি, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমি নবীর অনুসরণ অনুকরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেশে অনেক হুজুরে ওয়াজ করে আল্লাহর ভালোবাসা পাইতে চাইলে নবীরে ভালোবাসো। হ্যাঁ, একটার সাথে আরেকটা সম্পর্ক আছে। আপনি অনুসরণ অনুকরণ করতে হলে ভালো না বাসলে কাউকে অনুসরণ আপনি করতে পারবেন না। আপনি যদি ওনারে যদি আমি পছন্দ না করি, ওনার কিচ্ছু আমার কাছে ভালো লাগতো না। আর ওনারে যদি আমি পছন্দ করি, ওনার চশমাটা ভালো লাগবো, টুপিটা করতে কিনছেন, কটিটা তো অনেক সুন্দর, আপনার আইসটা, আপনার কান্দাটাও সুন্দর হয়। মানে যেটা করবো আমি পছন্দ করি তো। কারণ ইংরেজিতে একটা কথা আছে, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। সব ভালো লাগতেন না? আচ্ছা, এটা আরো সহজ করে কই। হ্যাঁ, একবারে সহজ। আমরা বাড়িতে এই আমার এক দাদি আছে, তো আমরা এই সবাই মিলেমিশে আমরা চলতাম, সবাই মিলমিশ করে আমরা চলতাম। দেখতাম যে উনি অন্য ফলাফাইনে খেলতো লইলে দেখা গেছে যেমনি সিনলেন দিয়ে ধমক দিত, যদি সুহি দিয়ে দেখছে যে এবিটির ফুটে আছে আর কোনো আওয়াজটাও আসলে একরকম পুরা ফলাফেন খেলতো না, কিন্তু আরো অন্যর লোকে ঝগড়া করতে হবে। ফলাফেন খেলতো নাকি বইতে কোন ফলাফেন খেলা দরকার আছে, কারোর এবিটির ফুটে আছে। লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। তাহলে আপনি নবীকে যদি অনুসরণ করতে হয় অবশ্যই অগাধ ভালোবাসা নবীর ব্যাপারে থাকা লাগবে, নাইলে আপনি ভালোবাসতে পারবেন না, অনুকরণ করতে পারবেন না, অনুসরণ করতে পারবেন না। সুতরাং ভালোবাসা মানে হচ্ছে অনুসরণ অনুকরণের বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় ফাত্তাবিউনি, ও নবী আপনি বলে দেন ওরা যেন আপনাকে অনুসরণ অনুকরণ করে। এই আয়াত পাওয়ার পরে সাহাবারা উঠটা দিছে, দৌড়াইয়া গেছে নবীজির ঘরে, গিয়া দেখে আম্মা জানা আয়েশা, আম্মা 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 গো আইসলাম আপনার কাছে। ওই কে রে ইসলাম বাবা? কয় আল্লাহ দি কয় নবীজির অনুসরণ অনুকরণ করতাম। আম্মা নবী বাইরে যতক্ষণ থাকে আমরা তো অনুসরণ অনুকরণ করি, নবী ঘর যখন আইয়ে কেমনে চলে, কেমনে খায়, কেমনে ঘুমায়, দূর কইয়া দেন আমরা যেন অনুসরণ অনুকরণ করতে পারি। আম্মা জানা তোমরা বাদ কি কোরআন শরীফ নাই? কাম্মা আছে তো, কানা খুলু খুহুল কোরআন। তোমরা নবীর চরিত্র আমার কাছে আইসো জানতা বিল্লাহ। বাবা আমার কাছে জিজ্ঞাসা করা লাগবে না, তোমরা কোরআন শরীফটা পড়ো। কোরআন শরীফে এমন একটা আদেশ নাই নবী মানে নাই, কোরআন শরীফে এমন একটা নিষেধ নাই যে এইটা নবী ছাড়ে নাই। খুলুকুহুল কোরআন, ওনার পুরা কোরআনটা হলো ওনার জিন্দেগি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 2 নম্বর কথা আমরা শুনলাম নবীজির ব্যাপারে কি কয়। এবার সে তৃতীয় আরেকজন নাম উম্মে সালামা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আরেক আম্মা। উনি কয় নবী যখন রাস্তা দিয়ে হাইটা যায় আমি তাকায় অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি, মনে হয় যেন জীবন্ত কোরআনটা হেঁটে যায়। এই নবী আমরা নবী, আমরা বেড়াইতেন নবী। হস না দাঁত? দাঁত নবী না, সাংঘাতিক নবী। এই নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করছে, সব কি নবীর পক্ষে না বিপক্ষে আছে? নবী যখন প্রথম দাওয়াত দিয়ে পড়লো তো আম্মা জানা আয়েশা, আরে কি কই খাদিজা, এরপরে নবীর আফন চাচা তো ভাই আলী, কর্মচারী যায়। নবী যাইতে যাইতেছে রাস্তা দিয়ে আবু বকর সিদ্দিককে ডাকি, কথা হই না যাইও, কান্দাত নিয়ে আবু বকর একটা ঘটনা তো ঘটছে। কই কি তা? আমি তো নবী হইছি। সুবহানাল্লাহ কোন লাগে রে? আঞ্জা দিয়ে ধরে আবু বকর সিদ্দিক দিনদার অপেক্ষায় আসলাম। সুবহানাল্লাহ কইতেন না? আমি জানতাম আপনি একটা কিচ্ছু হইবেন, কিন্তু ঘোষণাটা আইয়ে নাকি রে টেনশনে আসলাম। আর যখন ঘোষণা আইছে আপনি যদি নবী হন, আমি কইলাম উম্মত। সুবহানাল্লাহ কর। কি মনে করলেন? ওরা এখন মাইনরিটি, মুসলমানের সংখ্যা একেবারে কম। কাফেরেরা টিটকারি বারে মস্কারা করে, পাগল কয়, ছাগল কয়, জিনে দর্শে কয়, জাদুঘর কয়।
সংখ্যায় আস্তে আস্তে বাড়তেছে। এখন কাফেরেরা দারুন না দোয়ায় তৎকালীন সংসদে মিটিং বইছে। তারা বইয়াসেরা কয় কি তারে মনে করছিলাম পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। তখন তো দেখি লোক বাইরে যায় গেইতে আছে। আগে দেখছিলাম গরিব মিসকিন, এখন ধনী বেড়াইয়া লোক হইয়া যাইতেছে। কি কর, সবাই মিল্লা নবীজির বাড়িতে গেছে। সব কাফেরেরা মিল্লা, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, মুগিরা সবাই মিল্লা জিল্লা নবীজির বাড়ি গেছে। বাড়ি তখন নবীজির আম্মাজান খাদিজার ঘর, নবীজির ঘর। ইয়াসের সালাম ডাক দিছে, মোহাম্মদ। নবীজি দৌড় দিয়ে বাড়ি, কি চাচা আসনি ভাই? কহ চাচারা আসি তো। আপনারা গ্রামের সব মুরব্বী, এলাকার সব মুরব্বীরা, গরিবের ঘর আতির ভাড়া, আপনারা কি আপনারা আমার খবর দিলে তার সব আনাল্লা করা দেয়। যারা লোকে কথা কইতেছে তারা কি মুসলমান না কাফের? কাফেরের লোকে নবীর ব্যবহারটা দেখা। আপনার মুরব্বী মানুষ, আপনার আব্বার লোকে চলুন না মানুষ, আপনারা আমার কাছে আইসেন, আমার শরম লাগতে আছে, আপনারা খবর দিলেও তো আমি যাই, আপনারা এমন লাগে হেন কি রে চাচা আইসেন, কাও না দরকারটা আমরা তার লেগে আমরা নিজেরাই আইসি। নবীজি আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগত। নবীজি নিয়ে ঘরে বয়াইছে, অজুর পানি দিছে, দস্তরখান বিছাই দিছে, খুরমা, খাজুর, খিচমিচ, জমজমের পানি, রুটি, গুস্ত সব আন্না দস্তরখানের ভিতরে দিছে। তারা খাইতে আছে। আবার খানে খানে একজন আরেকজনের লোকে কয়, খালি যদি আল্লাহর কথা না করতো মানুষটা ভালো আছেন রে, মানুষটা ভালো আছে। একশো আদর তো রাস্তার ভিতরে কত খানার আয়োজন করা লেগেছে দেখি। খেজুরটি এক নাম্বার বসে কিসমিস দানা খা, আলাপ সালাপ চলতে আছে। নবীজি কাছে চাই গোসল টোসল করবেন নি কেবে, এই বউ আপনারা বউরে কই খানা টানা রেডি করে এত তো লাগতো না, এমনি তো খুশি আমরা। আসলাম একটা বিষয় খেয়াল করে বললাম, সিহন কথা কি বিষয় আসতেন স্যার? আসলাম, তুমি তো মানুষ আলা, তোমার তো আমরা আলামিন কইছি, তোমার আব্বাই আসিল না, ও ছুটে থাকতে আমরা যে আদর যত্ন তোমারে করছি, তোমাকে খাওয়াইছি, তারপরে আদর যত্ন করছি। তুমি তো মানুষ বালা, কিন্তু তুমি যে এক আল্লাহর কথা কইতে আসো, এটা যে সাংঘাতিক একটা ফ্যাস লাগতে আছে। অবশ্যই তুমি একটা না একটা ঝামেলায় আছো দেখিয়া হয়তো মনে করছো ফ্যাসটা লাগাইলে আমরা টেহা পয়সার অফার দিলে তুমি হয়তো থাকবা লাইবা। আমরা বুঝছি বিষয়টা, যে বুঝছি না তা না, এটা বুঝছে আমরা আইছি। তোমার যত টেহা লাগে টেহা নিবা, এক আল্লাহর কত দরকার কিন্তু যদি ফ্যাস লাগাতে লিখে যে এইরকম আহল এইরকম কথা। হেতে মনে করছে ওই এবার কিতা কইছে, তিনটা কথা প্রস্তাব রয়ে গেছে, তিনটা। কয়টা বা কথা বলো কয়টা? এক নম্বরে যত টাকা চাও টাকা নিবা, দেশটা নিতে ফ্যাস লাগাইও না, আমরা মিলমিশ করে চলি। তখন দুইটা ভাগ হয়ে যেতেছে দেশটার ভিতরে, এটা ঝামেলার দরকার নাই। তুমি যত টেহা লাগে টেহা নিবা। আর কিতা কথা কয়, যত সুন্দরী সুরসী কুমারী যুবতী, যতজন মাইয়া পান তোমার বিয়ার দরকার লাগে, কাবা ঘরের সামনে লাইন দিয়ে খাড়া করাই রাখা। তোমার মুহরানা লাগতো না, রোনা বাতেসা লাগতো না, বেবাইরা কাপড় লাগতো না, নদীর লিগে লুঙ্গি শাড়ি নেওয়ান লাগতো না, সালাশালির লিগে থ্রি পিস হাত প্যান্ট নেওয়ান লাগতো না। তারপরে গিয়া তুমি রোনা বাতেসা কিচ্ছু লাগতো না, মেকআপ বক্স টেকআপ বক্স কিচ্ছু লাগতো না। তুমি খালি কবুল কিংবা বিয়া করবা, কবুল কিংবা বিয়া করবা, খরচ টরচ আমরা। নবী যুগ আচ্ছা, নবী যুগ মাশাআল্লাহ দুইটা। আর কিতা দিবে কয়, তুমি নেতা যদি হইতা চাও, বিনা প্রতিদ্বন্দ্বিতা নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণ মিছিল করা লাগবে না, আকিসবিরি খাওয়ান লাগতো না, আগের রাইতে টেহাবিলি করন লাগতো না। এক দেখবা আমরা এক সাইডে কেউ তো প্রার্থী হইতাম না, আমরা যদি এককভাবে নেতা হইয়া যাই। এটা নিয়ে মনে করছে আমরা বাংলাদেশের মতো। বাংলাদেশও দেখবা আজকের মাহফিলে আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আপনাদেরই এলাকার কৃতি সন্তান ধনুয়াখলা আহমদিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক হযরত মৌলানা মোশাররফ হোসেন মামুন সাহেব। কথা বলেছেন এম মাজহারুল ইসলাম সাহেব। কথা বলেছেন হযরত মৌলানা মোহাম্মদ আব্দুল করিম সাহেব। আমন্ত্রিত অতিথি জনাব গোলাম সরওয়ার, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। মাহফিলের প্রিয় পরিচালক জনাব মোহাম্মদ সেলিম। উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম,
মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, সেই বিকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আপনারা দ্বীনের কথা শুনেছেন, ধৈর্য ধরে এই গোলামের জন্য অপেক্ষমান ছিলেন। অত্যন্ত গোছানো একটা মাহফিল, কিন্তু বাচ্চারা কথা বলা যাবে না। হ্যাঁ, যারা অনেকেই মাহফিলে আসলে এটা করে, অনেক বুট টুট কিনে নিয়ে আসা, বুট বাদাম, এটা এখন আমার সোনামণিরা কেউ খাবে না এখন, না পরে মাহফিলের পরে। এখন সবাই পকেটে নিয়ে নেন, এখন যেন এই বুট বাদামের আওয়াজ আমাদের কাছে না আসে, আর একবারে বন্ধ করে দেন। লোকজন আরো কিছু আসতেছেন, আরো কিছু আসবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা অনেকেই সামনে ফাঁকা জায়গা নিয়ে বসে আছেন, বিশেষ করে এই পাশে অনেক ফাঁকা জায়গা। আপনি আরেকটু আগান। আপনি কি হইল, জাগাত বইয়া লড়লে আগুয়া হয়ে কেমন আবার? হ্যাঁ, আগাও ছেলে, এরকম করতেছো কেন তুমি? এক ইঞ্চি জায়গা ওর সামনে ফাঁকা রাখবেন না। আপনি আসেন, আরো একটু আগান। শুধু শুধু ফাঁকা করে বসে আছেন, মানুষ বসতে জায়গা পাচ্ছে না, এটা আপনি কেমন ধরনের কাজ করলেন আপনারা এতক্ষণ? আচ্ছা, যাই হোক, এখন যে কথা, এই সবুজ রুমাল হুজুরে আগান। এবার আবার চায় কার কথা কয়? আপনার কথা তো কইতে আছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ছেলেরা, হ্যাঁ রে, এই দুই তিনটা ফলাফল যে বেশি দুষ্টামি করতে আছে। হুজুর কিছু মনে করেন, আপনি এখানে বাঁচবেন আপনি। হ্যাঁ, এই সাক্ষাৎ, এই সরে তুমি পিছনে যাও, একটু জায়গা দাও হুজুর। হ্যাঁ, এবার তার ফায়দা কি জিনিস? আপনি যে তোয়াল্লা, হলুদ তোয়াল্লা, আরেকটু আগান। কথা বুঝেন না আপনি যে কোনো আগাইতেন কইছি? হ্যাঁ হ্যাঁ, খুলে ফেলেন। আমি বলতে নিছিলাম যে উনি আমার মনের কথা বুঝছে, আল্লাহর ওলি। সুন্দর, কথা বলেন না, এগুলো লাগবে, এটা তো লাগবেই। গোটা পৃথিবীতে দ্বীনের কথা ছড়িয়ে যাচ্ছে, আপনি ফিলুইয়া ফানা করেন ভিত্তে যে দূর দেখেন, দূরে সরবো। মাহফিলের পরে 5 মিনিট আমার সাইয়া দিয়ে নেবে, দাঁড়াবো সামনে আসে। সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা খুলে ফেলাতে খুব ভালো হয়েছে। যার আই ভাই কি হলো, এগুলো এখানে ফুটাই দিয়েছেন কেন? যে সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে, আরো জুড়ে। আপনি পড়বেন না? পড়লেন না যে ভিতরে ভিতরে? না না, মনে মনে শরীফ হইয়া লাভ নাই। আফগান তারপরে ভিতরে ভিতরে পড়ে হোনাইয়া পড়ে খারাপ তখন যায় না। আসেন মুরব্বী, একটু সামনে আসেন। হ্যাঁ দাঁড়া, ছেলে এখন ফাঁকা জায়গা রেখেন, লোকজন হইতেছে ইনশাল্লাহ, কথা বললো না। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম
ওদের সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে যান, জায়গা আছে, ফাঁকে ফাঁকে ঢুকেন। এখন আর কেউ ভলান্টিয়ার লাগবে না, আমি দায়িত্ব পালন করতেছি ইনশাআল্লাহ। বসেন। এই যে ওই যে দুইজন আসেন, সবাই বসেন। ওরেও বসাই দেন, ওই যে ছেলেটা। আপনারাও বসেন। এই যে গেটের বরাবর যারা দাঁড়িয়ে রয়েছেন বসেন, সুন্দর করে বসে পড়ুন। ওয়াল দাঁড়ে দেখেন, এটা নতুন ওয়াল। আশা হ্যাঁ সুন্দর তো পড়েন আলহামদুলিল্লাহ। তো শুকরিয়া আদায় করলে লস না লাভ? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলছেন, কেউ যদি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, নিয়ামত আল্লাহর বহুত গুণে বাড়াই দেবে। সুবহানাল্লাহ বলেন, জোরে আমিন বলেন, জোরে বলেন। আমি ভূমিকাতে একটা মিনিট সময় নষ্ট করতে চাই না, সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলোকে যখন বানালেন, মানে আমাদেরকে যখন বানালেন, খুব খেয়াল করে শুনবেন, আমি বুঝিয়ে বুঝিয়ে কথা বলবো। একজন লোকও আমার কথা বুঝবেন না এমন থাকবেন না ইনশাআল্লাহ। কিন্তু একটু মনোযোগ দিতে হবে। মাহফিলের ভিতরে আমার 2-3টা একটু নিয়ম আছে আমার মাহফিলের। 1 নাম্বার হলো উঠা যাবে আমার মাহফিল। আপনি যদি আমার মাহফিলের প্রথম কথাগুলো শুনেন, পরের কথাগুলো না শুনেন, তাহলে এলোমেলো হয়ে যাবে, আপনি ভুল বুঝবেন। আর আমার প্রতিটি কথার সাথে প্রতিটি কথার একটা সংযোগ আছে। আমি শেষ পর্যন্ত দেখবেন একটা ধারাবাহিকতা রক্ষা করে কথা বলতে চেষ্টা করি। এখান থেকে একটু, এখান থেকে একটু, এটা আমি করি না। একটা মেসেজ আপনাদের কাছে দিয়ে দিতে চাই যেন এটা কাজে লাগাইতে পারে। তো খুব খেয়াল করে বসতে হবে, এদিক সেদিক তাকানো যাবে না। সবাই শুধু আমার দিকে তাকাই থাকে, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমার কথাগুলো শুনতে হবে মনোযোগের সাথে। আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আছেন, আপনারাও মনোযোগের সাথে বসেন। প্রতিদিন এখানে মাহফিল হয় না, বছরে একবার মাত্র মাহফিল, আবার আরেক বছর পরে, এর ভিতরে কে মরে যায় ঠিক নেই। সুতরাং হেলায় একটা সেকেন্ড সময় যেন নষ্ট না হয়, এদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে ইনশাআল্লাহ। তো মোটামুটি কথা আমরা, আপনারা অনুমতি দিলে কথা শুরু করি ইনশাআল্লাহ। বিরক্ত করা যাবে না বাবা, তুমি কিন্তু এর ভিতরে 2-3টা দুষ্টামি করে দেবে, খুব সাবধান। আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। তো আমরা এবার শুরু করি আমরা ইনশাআল্লাহ। আমরা এখানে যারা মানুষ আছি, আমাদেরকে যখন আল্লাহ বানালেন, তিনি দেখলেন যে মানুষগুলো তাদের বুদ্ধি বিবেক খাটাইয়া জান্নাতে যেতে পারবে, এই বুদ্ধি তাদের খুব কম। এখন তিনি এই মানুষ একটা জাহান্নামে যাক এটা তিনি চান, কারণ তিনি বড় আদর করে মানুষ বানিয়েছেন। তিনি যেদিন তার সংসদে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করেছিলেন, তখন তিনি যে কার্যতালিকায় যে বিষয়টা নিয়ে এসেছিলেন, তিনি সেদিন যে কথাটা বলতে চেয়েছিলেন,
ওনার যে সংসদ, ওটার স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতা। তিনি ডেকে বললেন, কোরআন কোন কারিমের সাথে সংযোজন করে দেওয়া হয়েছে আমাদের বোঝার জন্য। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে একটু কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে সুবহানাল্লাহর জায়গা আছে আমার জন্য দেরি করেন না, হ্যাঁ, যার যার বুঝমতো থেকে কই আমি কন সুবহানাল্লাহ। আমি একটা কওম মানুষ বানাতে চাই। ফেরেশতারা বলল, বানাবেন না, একটু কমাই দাও একটা। ওরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করে। জিন বানিয়েছেন যেমন করে মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করলো, মানুষ বানাবেন এমনই করবে। আল্লাহ তাদের কথা শুনলেন না। তিনি বুদ্ধিপূর্ণ, যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। তিনি বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এখন এই মানুষ সবাই জান্নাতে যাক, ইকোটা বন্ধ করে দেয়, এটা আল্লাহর চাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ চান আমরা সব মানুষ যেন জান্নাতে চলে যাই। আমরা যাইতে চাই নাকি চাই না? মাশাআল্লাহ তো মিলেই গেছে। আমরা যাইতাম চাই আর আল্লাহ নিত চাই, তো পুরোপুরি মিল। সুবহানাল্লাহ বলতেন না? একটা জায়গায় শুধু সমস্যা, আমরা মুখে বলছি জান্নাতে যেতে চাই, আমরা মুখে কইছি ঢাকা যাইতাম চাই, ইঞ্জিন, গাড়ির ইঞ্জিন ঘুরাই রাখছেন চিটাগাঙ্গের দিকে। এটা হলো সমস্যা। সমস্যা কিন্তু বেশি না, একটা, এবং এটা মৌলিক একটা সমস্যা। এটা একটা মৌলিক সমস্যা। আপনি কইতে আছেন আমি ঢাকা যাই, কিন্তু গাড়ি টুটটা বইয়ে রয়েছেন যেটা, এটার ইঞ্জিন হলো চিটাগাঙ্গের দিকে। তারপর আপনি কম, আমার আর জিজ্ঞাসা করার দরকার নেই, আমরা বেহতেরা মানুষ নয়, সব আমরা বুদ্ধিমান হয়ে গেছি গা। এবার আপনারা কম, ইঞ্জিন হলো চিটাগাঙ্গের দিকে, আপনি বাস সুইটটা বইয়া রয়েছেন, যাইতেন চান কো? জীবনে যাওন, জীবনে যাও। তাহলে কি করতে হবে? একটু ইউটার্ন নিতে হবে, আপনার মুখটা ঘুরাই নিতে হবে। ছিল এমনি, এই দিকে একটু ঘুরাই নিতে হবে। চিটাগাঙ্গের দিকে ছিল, ঢাকার দিকে। সুবহানাল্লাহ। জাস্ট একটা ইউটার্ন নিতে পারলেই আপনি জান্নাতে চলে যাবেন। আপনি যাইবেন জান্নাত, মুখে মুখে কইতে আছে রোয়ানা দিয়ে রয়েছেন জাহান্নামের দিকে। ঠিক কিনা কন? সব আমরা সবাই মিলেমিশে আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু রোয়ানা দিয়ে রয়েছি জাহান্নামের দিকে। ফিস সাপ কন, লাট সাপ কন, মন্ত্রী কন, এমপি কন, ভুইয়া কন, চৌধুরী কন, সরকার কন, খরকার কন, ফেসকার কন, দোকানদার, কাস্টমার, কন্ট্রাক্টর, একেবারে যত জাতের ইমাম সাহেব কন, মুয়াজ্জিন কন, মুসল্লি কন, সব আমরা জাহান্নামের দিকে দৌড় দিয়ে রয়েছি। ফিস সাপ দাঁড়াবি। যদি কোন এটা একটা কথা হইল, আপনি নিজেও ফিস সাপ হইয়া এত বড় কথাটা কইলেন, আমি তো বুঝতে নিয়েই কইছি। ফিস সাপ কি আপনারা আমার তো কম বেশি দেখছেন নাকি? আমি তো সবচেয়ে বেশি দেখছি। আপনার ভিতরে ফিস সাপের লোকে চললে আমি বেশি চলছি, আমি দেখছি বেশি, বুঝছি বেশি, বুঝা হইনা ঠান্ডা মাথায় কইতে আছি সব। ফিস সাপ হুজুরে দেখবেন আইয়েই কইতে আছে,
বাবা সব দুনিয়া সাইরা বৈশা যাও। হেবাড়ায় কইতেছে দুনিয়া ছাড়ো, আর হেবাড়ায় খেত কিনতে কিনতে ক্যান্টনমেন্ট হারিয়ে গেছে। মুরিদরা সব দুনিয়া ছাড়াইতে আছে, আর উনি খেত কিনতে কিনতে কালীর বাজার তো হইলে না গেছে কাকে ক্যান্টনমেন্ট মারিয়া। এবার বুঝো কারবারটা কি যাইতে আছে। আব্বা চিন্তা করে দেখছেন নি, কথা কোন এক জিনিস, জীবনটারে কথা অনুযায়ী গড়ে তোলা আরেক জিনিস, ঠিক কিনা কর? তো দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। আর ওনার দুনিয়া ছাড়ন লাগতো না, উনি খালি দুনিয়া ধরো, দুনিয়া ধরো। কারবার কি কি কারবার? কেমনে যাবে জান্নাতে? কম সব রোয়ানা দিয়ে হিসাবে জাহান নেবে, ইউট্রান নেওয়া লাগবে আজকে। সব আজকে আলোচনার পর থেকে গতানুগতিক কোনো জীবন নয়, সুশৃঙ্খল গোছানো একটা জীবন আমরা শুরু করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমি তো বলি না সবাই ফিসাব হওয়া লাগবে, আমি তো বলি না সবাই সহকারী অধ্যাপক হওয়া লাগবে, আমি তো বলি নাই সবাই কমিটির সভাপতি হওয়া লাগবে, আমি তো বলি নাই সবাই অ্যাডভোকেট হওয়া লাগবে। আপনি যে যেখান থেকে আসছেন সেখানেই থাকেন, কিন্তু আপনি ওই মুখটা ঘুরাই নিতে হবে, শয়তান মুখী না হয়ে আপনি হয়ে যাবেন আল্লাহ মুখী। সুবহানাল্লাহ। এই জন্যই যুগে যুগে আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছেন। আপনি যদি একটা জায়গায় আমারে দেখাইতে পারেন নবীজি বলছে এই কাজটা করো, অথচ উনি করে না, কথা বুঝছেন? চিকন কথা। নবীজি কইছে ও তোমরা সব কালীন বাজার থেকে ঘুরান দিয়ে যোগী, আর উনি ঘরে উত্তর হয়েছে, এরকম যদি দিয়ে হাইতেন না তাহলে জীবনে আর ওয়াজ কর। নবীজি একটা কথাও এমন বলেন নাই যেটা নিজে আমল করে দেখেন। দেখেন ওনার বিবিরা ওনার ব্যাপারে কি রায় দেয় দেখেন। আচ্ছা ও আমদারে সবচেয়ে বেশি সিনে আমারে মনে করে মুশতাক হয়ে যায়, আইয়ে আছে অনেকে আছে লাইরা সেরা বুঝে ওয়াও শুনে এক জায়গায় বইয়ে শুনতে পারে। এবার বাইতো ঘুমায় 2-3 ঘর, এই ঘর কতক্ষণ, এই ঘর কতক্ষণ যায়, আবার গিয়ে বাইরের থেকে গিয়েও আবার আইয়ে অনেক সময়। আমিন কর। এই আমিনে ওয়াজ হতো না তো, জোরে কর। আমি তো কই কি তারে সকলে আমিন কয় না, কিরে সভাপতি সব যে কয় না লাগে সকলে কয় না। সভাপতি সাহেব এখন কইছো, তোমরাও কইবা সবাই আমিন। এবার বাদ গেছে, এবার ওই রেডিও চলেছে শ্বাস টান দিয়ে আমি যা কইছি রেডি থেকে অলওয়েজ রেডি, যেন কইতে দেরি আমি লইয়া করতে দেরি নাই। আমিন কর। আওয়াজ স্বতঃস্ফূর্ত মাফিল হবে, এগুলো এক সাইড কেন যে আমি চোখ বন্ধ করে আওয়াজ করতে আপনি বুঝতে বুঝবেন না বুঝতে নাই, সেই ওয়াজ না। ওখানে একটা অক্ষর বেড়ে বুঝতে যাওয়ান লাগবে। যেই কথাটা কইতাম ইসলাম নবীজিরে, আচ্ছা আমারে আমি মুশতাক ফরিদ, উনি আমারে জেদ্দুর চিনে, সভাপতি সাহেব জেদ্দুর চিনে, আমার ওয়াইফ আমার স্ত্রী আমার এর চাইতে কম চিনে না বেশি চিনে? কারণ আমার মন মেজাজ, আমার চলা ফেরা, তরকারি নুন নইলে আমি কিতা করি এটা কোনো ব্যাপারে কইতে পারতাম না। আমি ঘুমাইলে আমার হাত ফাও কই থাকে এটা আমার বউয়ে জানে, এটা তারা কেউ কইতে পারত, ঠিক নিও। তাহলে এই জন্য নবীজি বলছেন যেই মানুষটার তার স্ত্রী বলে ভালো মানুষ, সে প্রকৃত অর্থেই ভালো মানুষ। আপনারাও মাঝে মাঝে বউয়ের জিগাইবেন যে হুজুরে দি কইল তুমি বালা কইলে বিলা আমি বালা। এটা নবীজির আমার কথা না, আমি মুহে দিয়ে না কইছি। নবীজি কইছে, নবীজি যে তোমার স্ত্রী যদি তোমারে বালা কয়, বাইরের আওয়াজ কেন ভিতরে কি শুনতে কষ্ট হয়? তো বাইরে তো বাড়াই দেয়, বাইরে সাউন্ড যা যতক্ষণ পারেন দেয়, আমরা হঠাৎ ঝড়াইলা ভিতরে না কমাইতেন কিছু, আমার কারণে যেন আওয়াজ কমাই, ফুনফুনি টুনটুনি কুনকুনি এইসব আওয়াজ নট অ্যালাউ। তোমরা তো মুড়ার উপরে আসলা, যা কারবার করছিলা দুষ দইছিল আমার,
দুষ করছো তোমরা, হইছে আমার উপরে মাইক বেঞ্জার রাখতো ওয়ালের লোকে লাগাইয়া নিয়ে মারহাবা কয় না? ওকে ফাইন, আওয়াজ ঠিক আছে, কিন্তু ভিতরে তো দিয়া দিও না, আর প্রতিধ্বনি যেন না হয়, আর আওয়াজের পরে যেন আরেকটা আওয়াজ না হয়, এটা খেয়াল রাখবা মাইকের সময়। মারহাবা কম। তো যার ওয়াইফ যারে ভালো মানুষ কয় সে আসলেও ভালো মানুষ, সুবহানাল্লাহ কইতেন না? যেন নবীজি কইছে। এবার আসেন নবীজি যে এই কথাটা কইলো, আচ্ছা আমরা কেউ চাইছেন নবীজিরে উনার ওয়াইফে কিতা কইছে, ভালা কইছে এটা আমরা কিন্তু শুনি তো এনা বুঝামুনি ভালো মানুষ না খারাপ মানুষ, কারণ আমরা তো ১,৫০০ বছর আগে নবী গেছে, আমরা কোনো দেখছিও না, আমরা এমনি শুনছি আর শুনি ভালো মানুষ, কিন্তু প্রমাণ হইতই ওনার স্ত্রীর দিয়া, ঠিক কিনা কও? ওনার বেগম সব ছিল ১১, আমাদের আম্মা, নবীর বিবি হলো আমাদের আম্মা, তাহলে নবীজি আমাদের রুহানি পিতা, সুবহানাল্লাহ কইতেন না? আমরা আব্বা হইলো ৬০ জন, খেয়াল করে, খুব খেয়াল করে শুনলেন, আব্বা হইলো ৬০ জন, একজন হইলো আদি পিতা আদম, আরেকজন হইলো জাতির পিতা ইব্রাহিম, আরেকজন হইলো নবী পিতা, উনি হইলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরেকজন হইলো যার যারা পাতা, আমারটা আমার এবার এটি একখানো বাহি তিনটা একখানো সকলের, আর পরেরটা যার যার, এটা আবার চাই একজনটা নিয়ে আরেকজনের রেখে বইয়া থাকেন চাইলে। মারহাবা কর। এই ৬০ জন আব্বা আমার, নবীজি আমাদের আব্বা, হুকমান তিনি হচ্ছেন রুহানি পিতা, তাহলে উনি যদি আব্বা হয় তাহলে ওনার স্ত্রী যারা তারা আমরা কি হয়? উম্মাহাতুল মুমিনিন। এই জন্য নবীর বিবিদেরকে বিবাহ করা হারাম। মা কি বিয়া করণ যায়? মারে বিয়া করণ হারাম, আর নবীর বিবির আমাদের মা, এই জন্য ওনাদেরকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। যদি বিবাহ করা যায় যেত, আম্মা জান আয়েশা নবীজি যখন ইন্তেকাল করে তখন ওনার বয়স ছিল মাত্র 18 বছর, 9 বছরের সংসার শুরু করছে, 6 বছরে বিয়ে হয়েছে, 9 বছরের সংসার শুরু করছে, মাত্র 9 বছরে যদি সংসার করে চর্চা করে স্বামী নাই। 18 বছর বয়সে দামে কিন্তু বিয়ে অন্য হিসেবে মামলা নিরে, আর দিলেও গোলামুরের সিফাত নিয়ে দেওয়া হলো বোঝলে তো টেন না বিয়া দিলেও পুলিশে ধরতে পারলে কারবার গড়াইলে কোথায়। আর হেবির আমার আম্মার গিয়ে 18 বছর বয়সে জামাইয়া নেই, সুবহানাল্লাহ কইতেন না? সাতটিখানি কথা মনে করছে, 18 বছর বয়স থেকে যতদিন বাঁচছে তুমি আর স্বামীর প্রয়োজনও হয় নাই, চিন্তাও করেন নাই। এই 9 বছরে এই সংসার জীবনে তিনি একটা কিয়ামত ঘটাই দিছে, একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটাই দিছে। 2210টা হাদিস এই 9 বছরে আম্মাজান বর্ণনা করছে। সাংঘাতিক বিষয়, মাত্র 9 বছর বয়স হয়েছে, আম্মাজান যা করার তাই করে গেছে। ওটা জাতি উম্মাহ কি খেদমতটা করে গেছে আম্মা, সুবহানাল্লাহ বলবেন না? তাইলে যার স্ত্রী যারে ভালো করবো তে খারাপ না ভালো?